আর তোমরা মৃত্যুর পরে তোমাদের রবের কাছ থেকে তোমাদের কৃতকর্মের ফল ব্যক্তিগতভাবে লাভ করবে। একমাত্র সেই ব্যক্তি সফলকাম হবে যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলো আর যে জান্নাতে গেল। আসলে দুনিয়ার জীবন প্রতারণার বস্তু ছাড়া আর কিছু নয়। তাইলে আমরা সবাই, অধিকাংশ লোক পরকালের সফলতার কথা চিন্তা করে না, দুনিয়াতে কিভাবে উপার্জন করব, হ্যাঁ হালাল হোক আর হারাম হোক, খালি অর্থ উপার্জনের চিন্তা করে। পরকালে যে প্রত্যেকটা কাজের জবাবদিহি করতে হবে এই চিন্তা কিন্তু অধিকাংশ লোক করে না। আল্লাহ রাসূল বলতেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবাআ হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। ওই ব্যক্তি বুদ্ধিমান যে তার মৃত্যু পরবর্তী জীবনকে সুন্দর করার কাজে আত্মনিয়োগ করেছে আর নিজের জীবনকে আত্মনিয়োগ করার, নিজের নফসকে নিয়ন্ত্রণে রেখেছে এবং মৃত্যু পরবর্তী জীবনকে সুন্দর করার কাজে আত্মনিয়োগ করেছে। বোকা নির্বোধ ওই যে নিজেকে নফসের অধীনে ছেড়ে দিয়েছে এবং অযথা আল্লাহর রহমতের আশা করে। আমাদের মধ্যে অনেক লোক আছে ইচ্ছা মতো চলতেছে, খাওয়া দাওয়া ফুর্তি করো আর মনে করে যে আমি যখন মুসলমান হয়েছি একদিন না একদিন বেহেশতে যাবো। এই লোকগুলা কিন্তু ভুলের মধ্যে আছে। আসলে কাফের, মুশরিক, মুনাফিক এই তিন শ্রেণী কোনোদিনও জান্নাতে যাবে না। এখন আমাদেরকে জান্নাতে যাইতে হইলে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। হে ঈমানদাররা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচাবে? ব্যবসা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান আনবে এবং আল্লাহর পথে মাল এবং জান দিয়ে জিহাদ করবে। আল্লাহর পথ কি? এই সমাজে ইনসাফ নাই, এই সমাজে জুলুম আছে, সমাজে যারা সমাজ পরিচালনা করে তারা মানুষের সম্পদ, মানুষের নারী, মানুষের সবকিছু আত্মসাৎ করার ধান্দায় আছে। এই অসৎ লোকগুলা নেতৃত্বে আছে। যেই সমাজে অসৎ লোকগুলা নেতৃত্বে থাকবে ওই সমাজে কোনোদিনও শান্তি আসবে না। এই লোকগুলার নেতৃত্বের আসন থেকে সরাই দেওয়া সৎ, যোগ্য, ইমানদার এবং সৎ লোকদেরকে, ভালো লোকদেরকে, পরকালে যে লোকেরা জবাব দেওয়ার চিন্তা করে এই লোকদেরকে ক্ষমতার আসনে বসাইতে হবে। আমরা যদি চেষ্টা প্রচেষ্টা না করি খারাপ লোকেরা কিন্তু এই পদগুলা ছাড়বো না। এই খারাপ লোকেরা এই পদে থেকে আমাদেরকে, সাধারণ লোকদেরকে শোষণ করবে এবং সমাজে সবসময় অচলাবস্থা, দুরবস্থা এবং সমস্যা থাকবেই। এই 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 কাজটা কিন্তু আমাদের, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে জাতি নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে না, আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করেন। সমাজ পরিবর্তনের দায়িত্ব কিন্তু আমাদের। এই সমাজের ভালো লোকদের হাতে দায়িত্ব কিন্তু আমাদের। খারাপ লোকদের হাতে যেন ক্ষমতা না থাকে, দায়িত্ব না থাকে, আমরা সবাই চেষ্টা প্রচেষ্টা করবো, তাইলে আর এই সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হবে। তাই কথাগুলো কিন্তু কোরআন হাদিস থেকে বলা, সবাইকে কোরআন হাদিস থেকে শিক্ষা গ্রহণ করে চলার জন্য আহ্বান জানিয়ে আজকে কথাগুলো শেষ করছি। আচ্ছা, আমরা আরেকজন ডাক্তারের কাছ থেকে কথা শুনি। হ্যাঁ, আমাদের তাজউদ্দিন মেডিকেল কলেজ থেকে লিভার বিভাগের একজন ডাক্তার আসছে, হ্যাঁ, অধ্যাপক, সহকারী অধ্যাপক ডাক্তার হারুন। 2-3 মিনিট কথা বলবে। আসসালামু আলাইকুম। সবাই বিরক্ত হবে, এখন খেলার সময়। হ্যাঁ, আমি 1-2 কথা বা 3টা কথাই বলি। সেটা হলো আমাদের টাইমিংটাকে ফিক্স করতে হবে। যে আমাদের নামাজের সময় নামাজ, খাওয়ার সময় খাওয়া, খেলার সময় খেলা, পড়ার সময় পড়া। এগুলো যদি আমরা মেনটেন করতে পারি তাহলে আমরা পরকালে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। বড় বড় মানে আমাদের যে লেভেল আছে, আমরা যে ছোট মানুষ আছি, আমাদের কাজটা হলো, আমার মা একটা কথা বলছে, আমি মায়ের কথাটা শুনছি, ঠিক আছে? আমি এখনকার যে যুগ আসছে, এই যে বিকালে আমি এখানে এসে দেখলাম যারা সবাই ফুটবল নিয়ে খেলছে, আমি তো খুবই খুশি হয়েছি। যারা ইচ্ছা করলে এখন বসে বসে বাবার মোবাইল চুরি করে বা লুকিয়ে বারান্দায় বসে বসে মোবাইল টিপতে পারতো, না টিপে ওরা এখানে এসে খেলাধুলা করতেছে, এটা তো খুবই জরুরি, তাই না? তাহলে 1 নম্বর হলো সত্য কথা বলা, বাবা মায়ের আদেশ 100% পালন করা এবং পড়াশোনাটা ঠিক রাখা এবং আমার খেলাধুলাটা অবশ্যই সময় মতো আমরা খেলবো। আমার আসলে একবার আমার মনে আছে যে, আমি নিজের এই কথাটা বলে শেষ করবো। একবার মনে আছে যে আমার বাবা মা থেকে নির্দেশ ছিল মাগরিবের পর কোনোদিন বাড়ির বাইরে থাকা যাবে না। আমি মাগরিবের পর 1 ঘন্টা দেরি করছিলাম, এই জন্য 3 দিন আমার বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, আমি কুকুর বাড়ি নিয়ে আশ্রয় নিয়েছিলাম, ঠিক আছে? 3 দিন পর আবার রাতে চুরি করে করে বাবা যায় আমাকে দেখে আসে, ভাবছে আমি ঘুমায় পড়ছি, যাই দেখে আসে, আবার কিন্তু খবর নিয়ে আসতো সারাদিন কি করছে। অর্থাৎ আমার বাবা মা আমাকে এইভাবে শাসন করছে। সেটা আমাদের এই যে পড়াশোনার টাইমিংটা মেনটেন করা, নামাজটা ঠিক মতো পড়া, খেলার সময় খেলা, পড়ার সময় পড়া এবং বাবা মার আদেশ পূর্ণভাবে পালন করে, কখনো মিথ্যা কথা না বলা এবং অন্য মানুষকে যেন আমরা কখনো না ঠকাই। এই কতগুলো জিনিস আমাদের লেভেল থেকে এখন শিখে যেতে পারি, ভবিষ্যতে আমরা ভালো মানুষ হতে পারবো আশা করি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার কথা শোনার জন্য। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমরা কথা শুনলাম, কথা আর বলবো না।
তোমরা খেলতে আসছো, আমরা খেলাকে উৎসাহিত করা হচ্ছে, তাই না? খেলা কিন্তু নিষিদ্ধ কিছু না, তাই না? ওই খেলার ব্যাপারে আমাদের কিছু নীতিমালা মেনটেন করতে হবে। এক নম্বর কি, নামাজটা পড়ে আমরা খেলতে যাব, আর নামাজের সময় হয়ে গেলে খেলাটা বন্ধ করবো, নাকি? আরেকটা বিষয় হলো খেলাটা যাতে কি করে আমরা মনে করবো যে এটা একটা আবাদত। হ্যাঁ, খেলাটা কিন্তু খারাপ কিছু না। আর খেলার সময় আমরা কিছু বিধান মেনে চলবো, যেমন হাফ প্যান্ট পরে খেলবো না, হাফ প্যান্ট পরে খেলবো না। এই যে হাফ প্যান্ট পরে খেলছো, এই কাজটা করা যাবে না। আমরা ট্রাউজার পরে খেলবো। কি উপকারিতা এটা? এটা একটা আল্লাহ রাসূলের সুন্নাহ, নাকি? হ্যাঁ, আমরা এই জিনিসটা খেয়াল করবো। আর খেলতে আসে আমরা ঝগড়াঝাটি করবো না। হ্যাঁ, আর খেলতে আসবো আমরা কি স্বাস্থ্য রক্ষার জন্য, সময় কাটানোর জন্য না, নাকি? হ্যাঁ, আরেকটা বিষয় হলো আমরা যুবকরা, ছাত্ররা, শিশুরা একটা বেহুদা কাজ করি। হ্যাঁ, কোরআনে আয়াতে আসছে যে যারা বেহুদা কাজ করে তারা মুমিন হতে পারবে না, মুসলমান হইতে পারবে না, ইমানদার হইতে পারবে না। আমরা কিছু বেহুদা কাজ করি, যেমন খেলা চাইতে আমরা বেশি বেশি খালি এই ক্রিকেট খেলাগুলো ঘন্টার পর ঘন্টা দেখতে হয়। আমরা দেখবো না, আমরা খেলবো, নাকি? দেখে লাভ আছে? আমরা খেলবো, ক্রিকেট খেলবো, কিন্তু দর্শক এত দরকার নেই। আর খেলার মধ্যে আমরা আরেকটা বেহুদা কাজ করি, আমরা মোবাইল টিপাটিপি করি, ছাত্র যুবকরা আমরা খুব বেশি করি। এটা একটা বেহুদা কাজ। মোবাইলে আমরা যোগাযোগ করব, হ্যাঁ, কথাবার্তা বলার জন্য, কিন্তু ফেসবুক কিংবা এই লাইক দেওয়া, ডিসলাইক দেওয়া, এগুলো করে করে সময় নষ্ট করলে এটা একটা বেহুদা কাজ। আর বেহুদা কাজ করলে কি এরা ইমানদার হতে পারে না। আমরা ইমানদার হতে চাই না সবাই। আচ্ছা, আরেকটা সর্বশেষ কথা হলো, তোমরা যুবক যারা আছো, আমাদের দেশে অনেক সমস্যা আছে। হ্যাঁ, অনেক সমস্যা আছে। তার মধ্যে একটা বড় সমস্যা হলো যে আমাদের ভালো নেতা নাই, ভালো নেতা নাই। আছে আমাদের নেতারা, দেখো না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে বিদেশ চলে গেছে। আমাদের একটু ভালো নেতা তৈরি করা দরকার না? আমরা এই যে তোমাদের ওয়ার্ড, এটা কয় নম্বর ওয়ার্ড? 39 নম্বর ওয়ার্ড। একজন নেতা পেয়েছি খুঁজে, যিনি নামাজের দিকে ডাকে, ভালো কাজ করে। এই যে আজকে 15-20 জন ডাক্তার এনে সেবার ব্যবস্থা করেছে, এই কাজগুলো কি ভালো কাজ না? এখানে একজন নেতা এই কাজটা করছে। তোমাদের সেই নেতা কে? এই যে হুমায়ুন কবির সাহেব। উনি আজকে আমাদেরকে ডেকে এনেছে তোমাদের সেবা দেওয়ার জন্য। আমরা এরকম কিছু নেতা যদি পাই, তাহলে এই সমাজের মধ্যে কি বিশৃঙ্খলা হবে? না। কি চাঁদাবাজি করে? না। কোনো খারাপ কাজই করে? না। চুরি ডাকাতি করবে বলে মনে হয় না। তাহলে আমাদের এরকম সব অঙ্গনে, সকল এলাকায় এরকম নেতা দরকার, সৎ নেতা দরকার। আগামী নির্বাচনে আসতেছে, আমরা ভালো নেতা খুঁজবো ইনশাআল্লাহ। ভালো নেতার কারখানা জানো কোনটা? বলো দেখি কোনটা? জামাত তোমরাই বলো। ছাত্র শিবির। বলো ভালো নেতার কারখানা কোনটা? জামাত ইসলাম। এখানে ভালো নেতা তৈরি করে, ভালো মানুষ তৈরি করে, ভালো নামাজি তৈরি করে, ভালো ডাক্তার। আগামী নির্বাচনে ভালো নেতা খুঁজে বের করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, জামাত ইসলামের মার্কা কি জানো? দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা। আমাদের যেই হোক, দাঁড়িপাল্লাকে আমরা এবার কাজ করবো, দাঁড়িপাল্লা নিয়ে, পারবো না? ইনশাআল্লাহ। আমাদের বাড়িতে যে আব্বা আমাদেরকে বলবো এবার ভোট আমরা দেবো ইসলামের পক্ষে। ইনশাআল্লাহ। আর ইসলাম মানে হলো দাঁড়িপাল্লা, নাকি? হ্যাঁ, ইনশাআল্লাহ। সবাইকে আমরা দাঁড়িপাল্লার দাওয়াত দিয়ে রাখলাম। আগামীতে আরো কথা বলা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।